সুবহানা রাব্বিয়াল আযীম। এরকম করে আল্লাহ নামের তসবিহ পাঠ করি, এরকম করে আল্লাহ নামের বরত্ব প্রকাশ করি, আল্লাহ নামের পবিত্রতা অর্জন করি। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, যেই জমিনে সিজদা দিয়ে রে বান্দা, যেই জমিনে সিজদা দিয়া আমি আল্লাহ নামের তসবিহ পাঠ করলাম, আমি আল্লাহ বলে দিলাম, তোমাদের মাথার উপরে হাত দিয়ে বললাম, বান্দারে আর কাঁদিস না রে বান্দা, আয় 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 আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। এজন্য কবি বলেন, বিয়া ফাঁকো দিল না দেনা গরচে মিসলি হুরায়ে চাহি কে দিল উসকো দেনা জু তেরি দিল দারায়ে দিল বাদস্ত ওয়ার কাহাজ জি আকবরাস সদ হাজারা কবায়েগি দিল বেহতেরা সুরে গেলমাল जितने नेमत है तो सबसे बेहतर नेमती दीदार तो। কবি ডাক দেয়া বলেন, রে আমার আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা রে, ও বান্দা, দুনিয়ার জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সুন্দর নারী এইগুলো তোমরা মনে করো না এইগুলো সবচেয়ে বড় নিয়ামত, না 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 না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো যে ব্যক্তির সঙ্গে আল্লাহর দিদার লাভ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার কি আল্লাহু আকবার বলতে রাজি আছেন কিনা? আচ্ছা, যাকে হাত দেয়নি ওই হাতখানটা তুলবেন না, যাকে আল্লাহ হাত দিয়েছে ওকে খালি তুলবেন। হাতখানটা তুলেন তো দেখি। যার হাত নাই ও তুলবে না, যার আছে দে জোরে বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু না না না, হাত নামান। ইসলামের যত দোষ আছে সব কিন্তু ইসলামের সত্যি দোষ। নাহলে দেখেন সবাই কিন্তু জামাতি, এটা সব দিবস আছে জামাতি, কিন্তু ইসলামের কথা যখন বলে তখনকার বিপদটা লেগে যায়। এবার বলবেন যে কেন করা হয়? আওয়ামী লীগ বলে একটা দল আছে না নাই? বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। আচ্ছা বলেন তো, এরশাদ চাচা যখন মরে গেছিল তখন তার জানাজা হয়েছিল কিনা? তো এটা জামাতে না একলা একলাই? জামাতে হয়েছে। তাহলে ওকে জামাতি বলা যাবে কিনা? যাবে। মনে করেন যে খালেদা বুবুর কেহ মরল, তখন ওর জানাজা হবে না, ওকে অপরি থুয়ে দেবে? জানাজা হবে। তাহলে জানাজাটা জামাতে না একলাই? মজিবুর চাচার কোনো সমন্দির বেটার বহেন বেটার খালাতো ভাইয়ের দাওরের ভাসুর বেটা মরবে, তখন ওই ওর নামাজটা জানাজাতে হবে না একলাই হবে? তাহলে ওকে জানাজায় জানাজাটাও জামাত। তাহলে ঈদ বকরাত মোয়ারা হওয়া খাওয়া সবই জামাত। তাহলে এতে কোনো ত্রুটি আছে? কোনো ভুল নাই। তাহলে ওইটাও জামাতি। ওর সাথে খালি যদি ইসলাম যোগ দেয়া দেয় তাহলে পারে বিশু মরে গেল। কথা বলেন ঠিক না বে ঠিক? আর ইসলামটা কাজ যে, আর একটু জোরে বলেন, জোরে হয় না যে, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে দেখেন, আদর রিয়ার মাওলা তুমি বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফালাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। একটু বলেন তো কথাটা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ শুকুর কুকুর ইঁদুর বিড়াল বাঁদর এগুলো আমি আল্লাহ বানাইছি রে বান্দা।
কিন্তু রে বান্দা আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানালাম, এত সুন্দর করে বানালাম, এত সুন্দর বান্দাগুলোকে আমি আল্লাহ জাহান্নাম যেতে দিব না রে বান্দা, জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের একটা ঘর বানিয়ে দিলাম। ঘরটার নাম কি? জিনা। জান্নাত যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ যেটা ঘর দিলেন এটা মসজিদ নয়, ওটা মাদ্রাসাও নয়, ওই ঘরটার নাম হলো ইসলাম। কি? আর যে ইসলামের সাথে বেশি বাহাদুরি করছে ওইটাই নাম হলো ইসলাম। মানে ইসলাম হয়ে গেলে, ইসলামের মানে কি জানেন? কি? শান্তি। ইসলাম মানে শান্তি। আচ্ছা, চুরি করা ভালো না খারাপ? মদ খাওয়া ভালো না খারাপ? গাঁজা খাওয়া ভালো না খারাপ? জেনা করা ভালো না খারাপ? বলেন তো, শান্তি যদি হয়ে যায় তাহলে ওইগুলা করতে পাওয়া যাবে নাকি? তাহলে যারা ওগুলা করে ওর কাছে এটা খারাপ। ও শান্তি, কোনোদিন শান্তি চাই না, আর শান্তি থাকলে ও শান্তি ওই জায়গাতে যাবে না। ঠিক না বেঠিক? শান্তির জায়গাটার নাম হলো জান্নাত, ও শান্তির জায়গাটার নাম হলো জাহান্নাম। আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুল নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ আকবারের সাথে খুবই রাগারাগি আছে আপনাদের। চীনা বাদাম কে কে খাচ্ছেন? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, বলবেন যে হুজুর খাতে খাতে কথা কইতে পাওয়া যায় না তো। আল্লাহ রাগ করছেন নাকি মাঝে মাঝে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাত এবং জাহান্নাম দুটা সমান নয় রে বান্দা। আল্লাহ বলেন, ওরে বান্দা, তোমাকে আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য